নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আবাস যোজনা আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যারা যারা আবাস যোজনার এতদিন ধরে দীর্ঘ প্রতীক্ষার পর যারা এখন আবাস যোজনার টাকা পাননি, তো তাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে যে আবাস যোজনার টাকা খুব শিগগিরই পেতে চলেছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, এতদিন টাকা দিচ্ছিল না কেন্দ্র, রাজ্যের কোষাগার থেকে এবার বাড়ি তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, টাকা দিচ্ছে না কেন্দ্র, রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, প্রুফ সহ দেখে নিন। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে। প্রশাসনিক দপ্তরের অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পেয়ে গেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে, আবাসের টাকা কারা কারা পেতে চলেছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেন। আর এরকম আবাস যোজনার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচে দিকে সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নিচে থেকে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেন পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। এবং বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আর্টিকেলের মাধ্যমেও প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে এই সুরাহা দিতে উদ্যোগী হয়েছে, অর্থাৎ এই সুবিধা দিতে রেডি হয়েছে। সেক্ষেত্রে উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে আরও একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া সমীক্ষা চালাবে প্রশাসন। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে। প্রশাসনিক দপ্তরের অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। প্রায় এক বছরের ওপর পেরিয়ে গিয়েছে, কিন্তু আবাসের টাকা দেয়নি কেন্দ্র সরকার। আর কেন্দ্র সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে সেই টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারই 11,02,000 মানুষকে আবাসের বাড়ির টাকা দেবে। আর এই নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্র এই টাকা রিলিজ না করে, অর্থাৎ টাকা যদি না ছাড়ে, তাহলে রাজ্যের তরফ থেকে 11,02,000 মানুষকে আপাতত লক্ষ্যমাত্রা রেখে তাদের জন্য টাকা অনুমোদন করে দেবে রাজ্য সরকার। কিন্তু তার আগে একটা সমীক্ষার প্রয়োজন। অর্থাৎ রাজ্য জুড়ে আরও একবার সার্ভে করা হবে যে যারা যারা যোগ্য বাড়ি পাওয়ার জন্য বা আবাস যোজনার আয়তায় বাড়ি পাওয়ার জন্য যারা যোগ্য, তা আরেকবার যাচাই করা হবে। এবং সূত্রের খবর অনুযায়ী আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে এই কাজ, অর্থাৎ জুলাই মাস থেকে এই সার্ভে শুরু হতে চলেছে। এবং আবাস প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের 11 লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল আগেই। নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা এতদিন বলে আসছিলেন যে আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে, তো এবার থেকে নতুন করে সার্ভে স্টার্ট হতে চলেছে জুলাই মাস থেকে। তাহলে বন্ধুরা, যারা যারা আবাস যোজনার টাকা পাননি, তারা খুব শীঘ্রই এই সার্ভের পর নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আবাস যোজনার টাকা। এবং আরও একবার সার্ভে করে দেখা হবে যে যারা যারা আবাস যোজনার প্রকল্পে আয়তায় বাড়ি পাওয়ার যোগ্য, তাদের কিন্তু বাড়ি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে। এবং আবাস যোজনার টাকা প্রথম কিস্তিটায় কবে টাকা দেওয়া হবে এবং কত টাকা দেওয়া হবে, সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা যারা নতুন রয়েছেন আবাস যোজনার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।